তারে নিয়ে ওই মুহূর্তে আল্লাহ আরে আরে মা আরে মা মার জন্য পাগল রে মারে সারা রে আপল কেহ নাই রে মার মজো তো আপল কেহ নাই আমার ভাইরা রে আরে এই মুহূর্তে হুজুর দাদা আমারে জ্বরে ধীরে রওনা দিয়েছে মাহফিলের ভিতরে কাছে আইসা ঢুকে গেছি আইয়া এক কর্নারে কিছু খের বিভিন্ন কিছু ফালাই রাখছি আমি এনে রয়েছি সারাদিন হায় রে আমারে তো কেউ খবর গনিল না আল্লাহ আমারে কেউ খবর নেয় না আমি কি খায়াম না ঘুমান না গোসল করেম কেউ খবর নেয় না দেখছেন নি মা না তাইলে কেউ খবর নেয় না নেয় না মা না থাকলে কেউ খবর নেয় না রে এই জন্য হুজুর আমি সারাদিন না খাইয়া মাহফিলে বইয়া রইছি আপনি যখন মার কথা কইছেন ও আমি সইতে গো পারি না আল্লাহ ওই ছেলেটারে ধরে দোয়া করেছি আল্লাহ তুমি ছেলেটার মা বাবা দুনিয়াত নাই আল্লাহ বড় আলেম বানাইয়া দিও যতই সান্ত্বনা দিই রে ছেলে কাঁদে আর কয় মনে বাসে না আমার মারে সারা কি তুমি কবুল করো আমিন কোন আমিন কোন আমিন কোন না গো আপনার বিচার অনুযায়ী বুঝি আমাদের উপার্জনের লেখা একরকম হয়েছে সুবহানাল্লাহ আমার নবী ডাক দেখো নাতিরা রে আমি বিচার করবো কি রে আল্লাহ তোমরা রে এত মোহাব্বত করে এত ভালোবেসে আজকে তোমরার বিচার কইরা দিছে বুঝা যায় রে আমি যেমন তোমরা রে মোহাব্বত করি আমার আল্লাহ তোমাদেরকে এমন মোহাব্বত করে যেরকম সুবহানাল্লাহ আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী আমি আশা থাকি দিবানিশি আশায় দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে হঠাৎ যদি গভীর রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ যদি গভীর রাতে নবী যদি আমায় ডাকে এই বাবা নয় মনার দুয়ার এই বাবা নয় মনার দুয়ার রেখে গেছি খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে কারো কথা শুনব না কারো কথা মানব না কারো কথা শুনব না কারো কথা মানব না জীবনটাকে সঁপে দিলাম জীবনটাকে সঁপে দিলাম নবীর চরণ তলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন একটা জবান বন্ধ রাখবেন না শিক্ষার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে কি আল্লাহু আকবার আমার বাজানরা শুনেন গভীর মনোযোগ দেন হযরত ইমাম হুসাইন মারে নিয়ে সামনে গেছে যেরকম সুবহানাল্লাহ সামনে ডাক দিয়া যাওয়ার পরে আমার নবীকে নানা কয়ে ডাক দিয়ে কো নানা গো ও নানা তোমার কাছে জানতে চাই কোন কারণে কাটিডিয়ার বিবি আমার মার আগে জান্নাতে যাইব এই কথাটা একটু জানতে চাই আমার নবী কয় আল্লাহ আমি তো এই মুহূর্তে ভীষণ পেরেশানে হইয়া গেছি আমি যদি বলি ইমাম হুসাইনের অন্তরে রাগ হইয়া যাইব কেমনি বলি ইন দি মিন টাইমে হযরত আলী রে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দেখো আলী
ও আলী, আমি তোমারে জানাইয়া দেই, হযরত ইমাম হুসাইন এই কথা আমার কাছে জানতে চাই, কেন কাঠিরের বিবি আগে জান্নাতে যাইব, এই কথাটা জানতে চাই। হাদিস শরীফের মধ্যে আছে আমার ভাইয়েরা, হযরত শেরে খুদা আলী এমন গরিব হালে বসবাস করতেন দুনিয়ার জমিনে, ঠিক মতন খানাও যোগাইতে পারতেন না, ঠিক মতন ঘরের মধ্যে রান্না বান্না হইতো না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেছে, রাত্র যখন হইছে, হযরত আলী রাত্র একটু বেশি হয়ে গেছে, বাড়ির মধ্যে ঢুকছে, কিন্তু মনের মধ্যে একটু কেমন কেমন ভাব লাগে। হায় রে, আজকে 3 দিন ঘরের চুলার মধ্যে খানার কোনো ব্যবস্থা নাই রে, খানার কোনো ব্যবস্থা নাই, চুলাও জ্বলে না। এখন রে রাত্র অনেক হইয়া গেছে, আমি যদি ঘরে ঢুকি রে, হযরতে ফাতেমা তো জোহরা না জানি কি কই, এই বুইলাম একবার আজ্ঞায় 3 বার ফিরছাই। এইভাবে যেতে যেতে যেই মুহূর্তে ঘরের দরজার সামনে হাজির হইতে দেরি, খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু কেমনে আন্দা কইরা টান দিয়া ঘরে নিতে দেরি করে না, জোর কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে নিছে নিয়া এমনি কাছাকাছি বসাইছি, বসাইয়া কয়, হো স্বামী আমার, আপনি মনের মধ্যে কি আছে আমি জানি। বলে কেমনে জানেন? বলে আপনি চিন্তা করতেছেন ঘরের মধ্যে 3 দিন চুলা জ্বলে না, আজকেও কোনো খাবারের কোনো ইন্তজাম নাই, আমি না জানি কি বলি, রাগ হইয়া যায়। আপনি এই ধরনের চিন্তা চেতনা কইরা ঘরের একবার আসেন আবার যাইবেন এমন ভাবে ভাবতেছেন। হে স্বামী, এই কথা বলার পরে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু ওই মুহূর্তে 2টা চোখের পানি রে সাইরা দিতে দেরি কোন নজর কোন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়া কবাউ তো, আমার স্বামী যদি কান্দে তুমি তো আমার প্রতি রাগ হইয়া যাইবা। না না, কদমে ধরে কো স্বামী, আপনি কি আমার প্রতি রাগ হইছেন নাকি? আপনি কেন কান্দেন? বলে কান্দি এই জন্য, তুমি হইলা নবীদের নন্দিত কন্যা, তুমি হইলে জান্নাতি লোক, আজকে 3 দিন তোমারে খানা দিতে পারে না, ইমাম হাসাইনও দিতে পারি না, হুসাইনও দিতে পারি না, আমার জীবনে আমি শখ করে তোমার কোনো কিছু দিতে পারি নাই, এই জন্য কান্না আসে। হে বিবি, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ দরবারে তুমি নালিশ করো, তাইলে আমি শেরে খোদা আলীর উপায় থাকবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, স্বামী গো, এমন বিবি পাইছো না কোনদিন আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে এবং আমি আমার বাবার কাছে নালিশ দিতাম না, যেরকম সুবহানাল্লাহ। এই বলার পরে হযরতে ফাতেমা তো জোহরা একটা এই পিছনে গেলেন, যায় কি যেন আনলেন, হযরতে শেরে খুদা আলী আইনা হাতে দিতে দেরি, বলে কি এটা? বল ওলনা, জোরে কোন সুবহানাল্লাহ। তো একটা কাজ করুন, আপনি আমার এই ওলনাটা বাজারে নেন, নিয়ে বিক্রি করিয়া জাফার এগুলো দিয়া আপনি কিছু সদাপাতি করিয়া আনেন, আমরা যেন খাইতে পারি, জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। বাজানো শেরে খুদা আলী হাতের মধ্যে নিছে, নিয়ে ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়েছে, ঢুকাইয়া উপরের দিকে উত্তোলন করে দেখেছে ওলনা, দেখে মনটা ছোট হয়ে গেছে। বিবির ব্যবহৃত ওলনা বাজারে নিয়ে বিক্রি করে কিছু আইন না, আল্লাহু আকবার। যাই হোক, বাজারের দিকে রওনা দিয়েছে, যাইয়া অলিতে গলিতে হাঁটতেছে, কারণ নতুন ওলনা না, ব্যবহারকৃত ওলনা কেমনে বেছে। আবার আমার স্ত্রীরে দুনিয়ার কোনো মানুষে দেখে না, তার ওলনা কেমনে আমি মানুষের সামনে তুলে ধরি, তারা তো ওলনাটা দেখা বলবে দেখছো নি ফাতেমারে দেখি না, ফাতেমার ওলনাটা দেখলাম, এই বুলিয়া বাজারের অলিতে গলিতে হাঁটতেছে রে বাবা। আল্লাহর কুদরতি অন্তরে প্রেমের ঢেউ আরম্ভ হইয়া গেছে, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল রে
হে জিবরাইল, ফাতেমাতুজ জোহরা রে জীবনে কোনো মানুষে দেখে না, আজকে উনারে দেখবো, আমি মানতে রাজি না। জিব্রাইল তুমি যাও মানুষের বেশ ধরিয়া। হযরতে জিব্রাইল আইছে, আইয়া অলিতে অলিতে যে হযরতে আলী হাঁটতেছে হাতের মধ্যে ব্যাগ নিয়ে, সামনে দাঁড়িয়ে কয় ভাই কি যেন বিক্রি করবেন, আপনার বাপ বুঝা যায়? বলে হ্যাঁ। বলে আমি দেখবো না, এটার দাম কত? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না। তো মনে করেন এটার দাম হয়েছে 10 টাকা। 10 টাকা দিয়ে নিছে, হাতের মধ্যে লইছে, লইয়া 10টা টাকা দিছে। দেওয়ার পরে তো উনি তো ওনার ভাবে চলে গেছে। হযরতে শেরে খোদা আলী মুদি দোকানে গেছে, যাইয়া আটা কিনছে, তৈল কিনছে, যা কিছু প্রয়োজন কিনছে। কিনার পরে কয় ভাই হিসাব করেন কত হয়েছে। মনে করেন হিসাব কইরা দেখতেছে 10 পয়সা হয়ে গেছে বা 10টা টাকা হয়েছে। এখন এই হিসাব কইরা দেখার পরে একটা ভিক্ষুক আইয়া এই মুহূর্তে হযরত আলীর সামনে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। হযরতে আলীর সামনে হাজির হইয়া কয় ভাই আল্লাহর রাস্তায় কিছু আমারে দেন। জোরে কর না সুবহানাল্লাহ। আহ 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 আরো করুন, কত সুন্দর কথা। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু একদিন কি করতেছে, আপনার ঘরের মধ্যে আসছে, কোত্থেকে জানা, আসার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা বৈশা রইছে। বৈশা কি যেন গুনগুনে বলতেছে আর চোখের পানি ছাড়তেছে। হযরত আলী কাছে দিয়ে বইছে। কাছে দিয়ে বসার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা ওনারে দেখিয়া আরো বেশি কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমি স্বপ্নে যোগে দেখতেছি। বলে কি দেখছ? বলে আমি দেখতেছি আমি যেন রোজা রইছি। রোজা রাখার পরে আমার আব্বার কাছে গেছি। আব্বা আমার সামনে ডাক দিয়া কয় মা, তুমি তো সেহরি খেয়েছি তোমার ঘরে, আর ইফতার করবো আমার ঘরে, আমার এনে ইফতার কইরো। এই কথাটা বলছে বলে বেশি সময় না ইফতারের, তুমি বেশি সময় লাগবে না, কষ্ট বেশি পাইবা না। কথাটা বলতে দেরি হযরত আলী ইনি তো জ্ঞানের মারেফাতের খুনি, ইনি চোখের পানি রে সাইরা দিয়া কান্না শুরু করতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কি, কেন কান্দে? ফাতেমাতুজ জোহরা কান্দে, বুঝতে পারছে। জিজ্ঞাসা করে স্বামী হে তুমি কেন কান্দো, কারণ কি? বলে ফাতেমা রে তুমি যেই কথা বলতো ফাতেমা, আমি তোমারে জানাইয়া দেই, আসলে তো তুমি গো আর বেশিক্ষণ থাকবা না, 2 দিনও থাকবা না, 1 দিনও থাকবা না, কিছু সময় থাকবা না, থাইকা তুমি চলিয়া যাইবা আমার নবীদের শানে, নবীদের কাছে চলিয়া যাইবা। এই কথা শুরু করে তিনি কান্না শুরু করে দিলেন। এই মুহূর্তে ফাতেমাতুজ জোহরা কান্না শুরু করে দিয়েছে। হাতটার মধ্যে ধরছে, হাতটা ধরে কয় স্বামী আমি কোনোদিন আপনারে খাওয়ার জন্য কোনো কিছু বলি না, আনার জন্য আমি কোনো কিছু বলি নাই কোনোদিন। স্বামী গো, আমার এই জীবনে যদি আপনি আমার ব্যবহারে কষ্ট পাইয়া থাকেন আমারে মাফ করে দিবেন, আমি ইচ্ছা মতন আপনার খেদমত করতে পারি না। এইগুলা কান্না শুরু করে আর বলতেছে স্বামী আপনার কাছে শেষ একটা অনুরোধ রেখে যায়। বলে কি অনুরোধ? বলে হযরতে ইমাম হাসান হুসাইন মারে ছাড়া কিছুই বোঝে না। স্বামী হে আমার এই হাত দিয়া আমি কোনোদিন ইমাম হাসান হুসাইন রে উল্টা থাপ্পড় দেই না। আমার এই জবান দিয়া গো আমি হযরতে ইমাম হাসান হুসাইনে বড় ধমক দেই না। কেমনে দিব? আমার বাবা এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, মহাব্বত করি। এইগুলা ওনারে টান দিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে বলছে যে শোনো আমি তোমারে জানাই দেই, আমি যেই মুহূর্তে বিদায় নিয়ে যাবো এই মুহূর্তে এই দেখো ডাকনাটা আলোক করো। ডাকনা উঠানোর পরে হযরতে শেরে খোদা আলী দেখতেছে কিছু গোস্ত বোনা দেখা যায়, আরো কিছু রুটি আছে। বলে তোমারে জানাই দেই আমার সময় বেশি নাই, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিব। আমার ইমাম হাসাইন হুসাইন মা মা কইয়া শিক্ষা দিব। আল্লাহু আকবার।
হযরত ইমাম হাসাইন ইমাম হুসাইন মা যখন কয়ে শিক্ষার দিবে তুমি সহ্য করতে পারবা না, তারা যখন আমারে না দেখবে তারা পাগলের মতন হইয়া যাইব। দেখবা আমারে না দেখলে এই মুহূর্তে দেখবা কি করে তুমি দেখো, বলে তোমার কথা জানাইয়া দিয়া যায়। এই ইমাম হাসাইন হুসাইন মা মা কয়ে যখন শিক্ষার দিব, শিক্ষার দিনে তুমি কি করবা, ওই মুহূর্তে গোস্ত বোনা আর রুটিগুলা সামনে দিবা, সামনে দিলে দেখবা তারা একটু ধৈর্য ধারণ করব। আমার ভাইয়েরা রে, এই কথা বলার পরে হাতরা সারার পরে আবার হাতরা ধরছে দেখো স্বামী, আরেকটা কথা তোমার জানাই দেয়া যায়, আমার জীবনে আমি কোন পর পুরুষে দেখি না যেরকম আল্লাহু আকবার। নবীজির নন্দিত কন্যা যারে ঘোষণা দিছে মহিলাদের সর্দারনি হইয়া জান্নাতে থাকবে, বাবা হাসানের ময়দানে থাকবে, মহিলারা ওনার জান্নার নিচে হইয়া জান্নাতে যাইব। এই মা ফাতেমা রে, দুনিয়ার কোন পুরুষ দেখে না যেরকম আল্লাহু আকবার। এমন ভাবে কথা বলতো, নিজের ঘরের যেই পর্দাটা বেড়াটা ছিল এই বেড়ায় কোনোদিন আওয়াজ পায় না রে ভাই। আজকে আমরা এমন তালে কথা বলি, আমি জানি না আল্লাহ আপনার মনে জাহান্নামে নিতে লজ্জা ভাইব, ঠিক কিনা গো। এখন এই কথা বলার পরেই এখন শেরে খোদা আলীর সাথে মা ফাতেমা তো জোরা কান্দে, স্বামী হে আমার তো কোনো দুনিয়ার কোনো পুরুষে দেখে না, আমার একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় নিব, নিলে গো দুনিয়ার কোনো মানুষে তুমি জানাইও না, না জানাইয়া তুমি আমার রাত্রের বেলায় দাফনের ব্যবস্থা করবা। আল্লাহু আকবার কর, দাফনের ব্যবস্থা করবা। এর আগে আমার ভাইয়েরা হযরতে ফাতেমা তো জোহরা আল্লাহর দরবারে ফিরে গেছে, ওই আমার করো আল্লাহ জানো তোমার মনে। আল্লাহ মুসা নবী শোনে কইস কথা, আল্লাহ তুনু হারে নিয়া আমরার শোনেনি কইবা কথা গো আল্লাহ, আমরার হাসরেতে নিয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা এখন বলতেছে, হে স্বামী আমার, এই তো জানাই দিয়ে যাইতেছি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যেদিন নাকি দুনিয়া থেকে বিদায় নেব ওই দিন আমার এই মাটি দিলে মানুষে বুঝবো আমি এরকম লম্বা ছিলাম, আমি এমন ছিলাম না বেটে ছিলাম, এটা মানুষের ধারণা করব। এই জন্য হযরত ফাতেমা তো জোহরা রে আল্লাহ যত মহব্বত করছে, এত ভালোবাসে, বাজানো ওই রাতে ফাতেমার সাথে রে শুধু ফাতেমা ইন্তেকাল করে নাই, আরো 4 জন রে ফাতেমা নামে মোট 5 জনের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যেরকম আল্লাহু আকবার। জানেন যে স্বামী আমি ইন্তেকাল করার পরে আমার রাত্রে দাফন কইরা ফালাইও। এই জন্য বাবা হজের মধ্যে যখন গেছি নবীজির রওজা শরীফ থেকে আপনার পাশেই তো ওই যে জান্নাতুল বাকিটা, এই জান্নাতুল বাকি ঢুকার পরে আমি তো আর প্রথম গেলাম যেহেতু চিনি না মা ফাতেমার কবরটা কোনটা, রওজাটা কোনটা। আমার লোকেরা কিছু কিছু কয় যে হুজুর ওইটা হইছে মা ফাতেমা তো জোহরার কবর। আমি সেখানে দাঁড়িয়ে জিয়ারত করছি, জিয়ারত করবো কি মনে পড়ে গেছে, নবী গো আপনার নন্দিত কন্যারে আপনি খুব ভালোবাসছেন, মহব্বত করছেন। আমি দেখলাম নবীজির রওজাটা আর ফাতেমা তো জোহরার যেই কবরটা বা রওজা মনে করেন এটা একবারে বরাবর সোজা আছে, মনে হয় যেন রে নবীজি রওজা শরীফ থেকে ফাতেমার কবরটা দেখে আর এই কবর থেকে ফাতেমা তো জোহরা আমার দয়াল নবীরে দেখতেছে যেরকম সুবহানাল্লাহ। বাবা রে
ইন্তেকালের পরে ওরে বাপ বেটি রে মুহাব্বতে কম এরা যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো আমার নবীজির রওজা শরীফ হইল পূর্বে পশ্চিমে, ঠিক কিনা? এখন এমনি তাকাইয়া রে ফাতেমাতুল জোহরার ওই কবরটা দেখতে ভাইরে সোজা মনে হয় এক বিন্দু এদিক সেদিক হইতো না, কত মুহাব্বত করছে এই ফাতেমাতুল জোহরা রে। এই যখন স্বামীরে জানাইয়া দিয়ে গেছে, স্বামী তো কান্দে বিবির সঙ্গে, ডাক দেখো ফাতেমা গো, ও ফাতেমা তুমি হইলা গো আবার দয়াল নবীজির নন্দিত কন্যা গো ফাতেমা। আমার জীবনে আমি তোমারে তৃপ্তি পরিমাণ খানা খাওয়াইতে পারি নাই, আমি তোমারে দুনিয়ার কোনো ভালো জিনিস দিয়া আমি তোমার হাসি মুখ আমি জীবনে মনে হয় ফুটাইতে পারি নাই, তুমি আমার প্রতি বেজার হয়ে না। ডাক দিয়ে কো স্বামী আপনার কদমে আমার জীবনটা করবো, আপনার কদমে আমার জান্নাতরা, আপনি এই কথা বলিয়েন না। আপনার জীবনে আপনি আমার যা দিছেন আমার জীবন ধন্য হয়ে গেছে যখন। আল্লাহু আকবার। দেখে স্বামী আপনি এটা করবেন, ঠিক এই কথা বলার পরে নিজের এক্সট্রা রুমের মধ্যে নিজে চলে গেছে বা পর্দার ভিতরে চলে গেছে। যাওয়ার পরে নিজে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এমনি মুহূর্তে হযরত ইমাম হুসাইন আইছে, হুসাইন আইছে আইয়া হুজরার বাহির থেকে ডাক দে আম্মা, আম্মা গো, ও আম্মা, আম্মা। এইভাবে যখন ডাকতে শুরু করে দিয়েছে, হযরতে শেরে খুদা আলী দরজার মধ্যে হাজির হয়ে গেছে যখন। সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে বাবা তোমরা ঘরের মধ্যে আসো, এইগুলা দুজনের হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধইরা যেই জায়গার মধ্যে ফাতেমাতুল জোহরা আছে এনের মধ্যে নানিয়া যেই জায়গার মধ্যে রুটি এবং গোস্ত বোনাগুলো আছে এনের মধ্যে নিছে, নিয়া উভয়জনের সামনে এই ডাকনাগুলো খুইলা দিছে। আর এই হযরত ইমাম হুসাইন কয় আব্বা আলো আজিয়া দিও আপনি আমারে কেন খানা সামনে দিছেন? আল্লাহু আকবার। কয় আব্বা, ও আব্বা আমরার মারে সারা দো আমরা তো গো খানা গো খাইতাম না। সুবহানাল্লাহ। শের খুদা আলী কেমনি মিশাতা কয়, আহ জলিল কদর সাহাবী কেমনি মিশাতা কয়, কিছু বলে না, মুন্ডা বেদার হয়ে আছে। খোঁজো মারে খোঁজো, এরা মনে করছে না জানি যেহেতু হুজরার মধ্যে নাই, না জানি নানার দরবারে গেছে, দৌড়াইয়া গেছে কেঁচাইছে না, সেখানে নবীজির রওজা শরীফের কাছে দমায় যায়, না জানি আজকে গেছে। এবার কাছাকাছি হয়েছে দোনো ভাই, হাজির হয়ে দেখে মারে পায় না, মারে পায় না। শিক্ষা দিছে মা, প্রাণের মা গো আমি তো তোমার ভুলতে গো পারি না। কান্দে। আবার দুজনে রওনা দিছে, এক ভাই আর একজনের গলার মধ্যে ধরছে, ধরে কো ভাই আব্বা তো কোনোদিন এমনি খানা না দিছে না, মায় না দিত, আজকে মাই কই মনে তো হার টান দিছে, না জানি রে মারে হারাইয়া লাইছি। এইভাবে উভয়জনে আবার কেঁদে কেঁদে বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকে আব্বারে, আব্বা কি হয়েছে? মায় কই হরদতে উভয়জনের সৌর ফানি দেখে সেরে কোদারে সৌর ফানি চলে আইছে। দুধ কলা খাওয়াইয়া পালছ মামরা রে, দুধ কলা খাওয়াইয়া পালছ মা আমরা রে, এখন বুঝি শুয়ে গরু হইলা কবরে, মাগো এখন বুঝি শুয়ে গরু হইলা, কোথায় রইলে প্রাণের মা গো
লুকায়া বলেন কোথায় রইলা প্রাণের মা গো লুকায়া তোমার ছেলে কাঁদিতে এসে বসিয়া মাগো তোমার ছেলে কাঁদিতে এসে বাইরায় আমার ও বাইরা গত কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মাহফিলে গেলাম গেছি রে ভাই আজকের মতো এশার নামাজের ভাঙ্গা সময় দিছে দেওয়ার পরে আমি চিন্তা করলাম মানুষ যেহেতু নাই একটু জিগির করি একটু দূরত ফিরে একটু হাত বাড়াই মুনাজাত করি কিছু মানুষ এলে আলোচনা করিলাম এই মুনাজাতে রে যেই মুতে হাত বাড়াই দিছে রে রব্বানা ও রব্বানা রব্বানা বলেন রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনে এর সব গুনাহ আল্লাহ মাফ করে দাও মা বাবা আরো সব আল্লাহ মাফ করে দেও মা বাবা আরো সব আল্লাহ ডাকবেন আল্লাহ আমরা মা বাবারে মাফ কইরা দাও রে এই মুনাজাতের মধ্যে যখন মার কথা তুলে ধরছি রে বাবা একটা 7-8 বছরের ছেলে এমনি সামনে কেঁদে কেঁদে হয়রান পেরেশান মুনাজাত শেষ কইরা তাড়াতাড়ি তারে ডাক দেন বাবা তুমি কেন কান্দো ডাক দেখো হুজুর আমরা যখন মার বাবার কথা কইছে আমি তো দুনিয়া তাইয়া আমার আব্বারে দেখলাম না আল্লাহু আকবার হুজুর মারে দেখছি হুজুর মারো আদর তেমন পাইলাম না মা দুঃখিনী ফাঁসের বাড়িতে কাজকর্ম কইরা রাত্র হইলে বাসর দিয়া ছেলেটে ফাইতে কিছু ভাত আনতো আমারও খাওয়াইতো নিজেও খাইতো মা একদিন কহু আমার সমস্ত শরীরের ব্যথা আমার ঘুম আসে না আমি কইছি মা আমি বড় হইলে কাজ করে তোমার এই ওষুধ আইনা দেব তুমি আর পরের বাড়িতে কাম করা লাগতো না হুজুর মা আমারে মাথাটা টান দিয়া বুকে লাগাই দিছে ডাক দাও কয় হুতরে এই বস মায় পারামনি হুজুর এইভাবে দিন যায় রাত্র হয় হুজুর আমি মাদ্রাসা সকালবেলা হুজুর জানাইয়া দিছে আমরা এই মাদ্রাসার সামনে কবরের পাশে বলে একটা বড় মাহফিল হইব দেশের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা আইব আমি শুনতে দেরিও হাতরা ঘুরাইয়া মার কাছে গেছি মা আমরা হুজুরে জানাইছে আমরা কবরের পাশে বলে মাদ্রাসার সামনে বলে বড় মাহফিল হইব এই মাহফিলে তুমি টাকা দিবানি মাকে হুত তোর সারা তো আর কেহ নাই এদিন অনেক টাকা দিমু তুমি নিজে খাইও মার জন্য কিছু আনছে আল্লাহু আকবার হুজুর মা আমার স্কুলে যাইবার সময় অল্প অল্প কিছু টাকা দিত পয়সা দিত এই টাকাগুলো না খাইয়া মাহফিলের জন্য আমি এক কোনায় গোছে রাখছি একদিন কি জানি মা যেন গড্ডা ঝাড়ু দেওয়ার জন্য আইসা টাকাগুলা পাইছে ভাইয়া আসলের মধ্যে রাখছি আমি স্কুল থেকে আইছি আইতে দেরি কয় পুত্রে
এতগুলা পয়সা কি কইতে আনছ না চুরি করছ? মা না, আমি তো চুরি করি না, ওই যে মাহফিলও যাবো, তুমি যে পয়সা দিছ এইগুলা না খাইয়া আমি রাখেছি। তুই না কইস বিভিন্ন ধরনের হুতারা বিস্কিট খা, তোমার টাকা দিছি তুই স্কুলে যাই বিস্কুট খাইস, তুই না মাইসের দিল চাইয়া থাকলে মার্কুল যেন হাঁটতে যায়। আল্লাহ রে, তুই না কইস রে, এই জন্য তোমায় তোরে টাকা দিছি, কি লেগে জমাইয়া রাখছ? এই কথা বলার পরে কয় তুই এই টাকা কি রে জমাই রাখছো? আন্দা ঘুরে ধরছে, ধরে কইছি না মায় মাহফিলের দিন টাকা দিব, আজকা বুঝি রে টাকা রাখলি না তো মার মুড়ে যারে বাইয়া শুইরা গেছে। মাহফিল আসতেছে 4 দিন আগে আমার মা দুনিয়াতে বিদায় লইয়া গেছে। আল্লাহ এই 4 দিন যেদিন মায়ের দুনিয়াতে বিদায় নিব, রাত্র শেষের দিকে মাইকে আর পারি না, মার মুখে দিয়ে লুটটা চইলাইছে। আমি শিক্ষার আরম্ভ করে দিলাম, চাচা চাচা ও চাচি গো, আমার মায়ের তো চইলা যাইতেছে। তারা শিক্ষার হুন্নে আইছে, আইয়া আমার আঞ্জা করে ধরছে। একটু পরে দেখিও আমার মায় চিরতর বিদায় লইয়া গেছে। মা মা কয়ে শিক্ষার সারি শাশি জড়াই ধরছে, বাবা তুমি মা গেছে, কি হয়েছে? শাশি আছি। এইভাবে কতজনে কোলে নিছে, আমার মায়ের মতো কাউকে লাগে। আল্লাহ আমার বার মতো কাউকে গো লাগে না। রাত্র যখন হইছে, শাশিয়ে লোকমা দিয়া খাওয়াইতেছা, মার কথা মনে হচ্ছে, মা তুমি না লোকমা দিয়া দিয়ে খাওয়াইতে। যাক কয়েক লোকমা খাওয়ার মন চায় না, মাঝে গেছি। আলী তুমি আমার কাছে কি চাও? আমার ঘরের মধ্যে তো তেমন কিছু নাই। হযরত আলী 4 বছরে চৌকের পানি ছেড়ে দেখি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আপনার কাছে ফল ফুরুষ চাই না, আমি তো খানা কিচ্ছু চাই না। বলে কি চাও? চৌকের পানি ছেড়ে দিয়ে আলী ডাক দেখো, নবী গো আপনি কলমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দে। বাবা এই আলীকে আমার নবী বলে, আলী তোমার দেখছি তো ওই আমল থেকে কারো মনে তুমি কোনো কষ্ট দাও নাই, কারণে কোনো কিছু বুঝতে দাও না, আজকে কেন এমন হইল? কি কারণ নাকি? আলী আমার নবীদের সামনে দাঁড়িয়ে কো, নবী আপনি যা সালাম কাবলাল কালাম বলেছেন, এই হাদিস শরীফ বর্ণনা করার পরে আমি খেয়াল করে দেখলাম আপনার প্রিয়তম সাহাবী আবু বকর, যে আবু বকরে আপনি বলছেন আমি জিহাদের ময়দানে যাবো, যার কাছে যা আছে সব নিয়ে হাজির হও। এই কথা বলতে দেরি নবী গো, আপনার কাছে ঘরের মধ্যে কিছু মুষ্টিময় আটা ছিল, এইগুলো নিয়ে হাজির হয়েছে। বিভিন্ন সাহাবীরা কেমন হাসি ডঙ্গি করছে। এরপরে আপনি সবাইকে একটু চুপ থাকতে বললেন। আলীকে হযরতে আবু বকর জিজ্ঞাসা করেছেন, তোমার ঘরে কি এই ছিল না আর কিছু আনিনি? হযরতে আবু বকর একটা ডাক দেয়া কল, নবী গো আমার ঘর তো খালি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এত মহব্বত করে, এত ভালোবাসে, এই আবু বকর এই ধরনের আমল বেশি বেশি করতেছে, যার কারণে আমিও চিন্তা করলাম ওনারে কেমনে আগে সালাম দেন। হুজুর সুযোগ কেবল খুঁজতেছি। আমি যখন সুযোগ পাইলাম ওনার আগে সালাম দিছি। সালাম দেওয়ার পরে আমি রাতের স্বপ্ন যুগে দেখতেছি কে যেন ডাক দিয়া কয়, আমার সুন্দর মনোরম একটা কুরসি দেখাইছে। নবী গো আমি
দুনিয়ার জমিনে এমন সুন্দর মনোরমার কুরসি দেখি নাই। আর কোন মিস্ত্রি বানাতে পারবে কিনা আমার বিশ্বাস হয় না। এত সুন্দর মনোরম কুরসি আল্লাহ আমারে দিছে। এই জন্য চিন্তা করলাম এই কুরসির যোগ্য আমি আলী না, এই কুরসির যোগ্য হলো আপনার প্রিয়তম স্বামী হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবীজি তামাসসুম মুচকি হাসি দিয়ে কয়, আলী শুনিয়ালো, এত মোহাব্বত তোমার অন্তরে, এত মায়া তোমার অন্তরে। হযরতে আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষে বুঝতো না আমি যে আপনাকে কত মোহাব্বত করি, আমি যে হযরত আবু বকরকে কত মোহাব্বত করি, হযরতে ওমরকে কত মোহাব্বত করি, হযরত ওসমান গনিরে কত মোহাব্বত করি, আপনার অন্যান্য সাহাবীদেরকে আমি কত মোহাব্বত করি। নবী গো, আপনার প্রেমময়ের কারণে কোন জেহাদে যাইতে আমি আলী বারণ করি না। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যদি জানতো আমার মতন যদি আপনার মোহাব্বত করতো, তাইলে দুনিয়ার মানুষের নামাজ ছাড়তো না, দুনিয়ার মানুষের রোজা ছাড়তো না, দুনিয়ার মানুষের হজ ছাড়তো না। নবী গো, টুপি ব্যবহার করা কোনো সময় বন্ধ করতো না। নবী গো, আপনার মোহাব্বত হইয়া কোন কাজ তারা চাইরে দিত না। তারা শয়তানের দুকায় ভরে যত ইসলামের নিয়ম কানুন আছে ইসলাম থেকে দূরে থাকবো, আপনার মোহাব্বত তাদের অন্তরে জুড়াইতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই পর্যন্ত আমার এই দেহ মন নিয়ে থাকতে পারতাম, তাইলে দুনিয়ার মানুষ বুঝাইতে পারতাম নবীরে কেমন মোহাব্বত করা লাগে। ভাইরা আমার, এই কথা বলার পরে আমার নবীজি টান দিয়ে এভাবে ধরছে, দুইটা বুকের মধ্যে লাগাই দিয়েছে। আলী, তুমি বুঝে আমার এত মহব্বত করে, এত ভালোবাসো। আলীকে, হুজুর, মানুষ তো বোঝে না আপনার ব্যতীত কবরে শান্তি পাইতো না, আপনার ব্যতীত আসলে ময়দানে শান্তি পাইতো না, মিজানের দ্বারে আপনার ব্যতীত শান্তি থাকবে না। নবী গো, আপনারে জানাইয়াতে, আপনি জানেন গো নবী, আপনি জানেন, আপনি জানেন এই যে উস্তুরে হান্নানা যিনি মাত্র খাজুর গাছ, এই খাজুর গাছটা মরা অংশ আপনারা মোহাব্বত করে, এই খাজুর গাছটা তো জিন্দা হইয়া গেছে। সুবহানাল্লাহ। খাজুর গাছ ডাক দিয়া কয়, নবী গো, আমি কান্দি কেন? বলে, কান্দো কেন? বলে, কান্দি আপনি যতদিন আমার সংস্পর্শে ছিলেন ততদিন আমার কেবল ভালোই লাগছে, ভালো লাগছে। এখন তো আপনি আমার সরাইয়া দিয়েছেন, আপনার তো সান্নিধ্য আমি পাই না। বলে, তুমি কি চাও একটু জানতে চাই? বলে, হুজুর, আমি চাইলে কি আপনি দিবেন নাকি? বলে, হ্যাঁ আমি দিব। বলে, হুজুর, আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, এই জান্নাতের দরজার মধ্যে আমার এই মরা খাজুর গাছ আমি, আমার উস্তুরে হান্নানা আমি, আপনি ওই মুহূর্তে এই আপনার যে জান্নাতে থাকবেন, এই জান্নাতের দরজার কিনারে খাজুর গাছ বানায়া রাখবেন। নিজের কোন আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়ে কয়, উস্তুরে হান্নানা রে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি এই দরজার সামনে যদি তোমার খাজুর গাছ বানাইয়া রাখি, তাইলে তোমার কি লাভ হইব একটু শুনতে চাই। উস্তুরে হান্নানা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন জান্নাত থেকে বাইর হইবেন, আমি তো দরজায় দাঁড়াইয়া থাকবো, আপনার দেখলেও আমার খাজুর গাছের তো একটা মন আছে, আপনি যে দেখলে আমার তৃপ্তি লাগবো, আমার জীবনটা ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ। বাইরে এই নবীরে খাজুর গাছে চিনছে, সাহাবীরা চিনছে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনলাম না, ঠিক কিনা? এখন আজীবন ভাই মসজিদের মধ্যে মসজিদের খতিব সাহেব, পাঞ্জেগালা ইমাম সাহেব আমরা দাওয়াত দিয়া আইনার, আপনারও বুঝে নবীজির সম্মান শুনেন, আসলে অন্তরে নবীজির মোহাব্বত নাই রে। কারণ মোহাব্বত নাই। বাবা শুনিয়া লোন, ছেলের জন্য এত মায়া, বিবির জন্য এত মায়া, হায় রে মেয়ের জন্য এত মায়া, বন্ধুর যত্ন এত মায়া করেন, কিন্তু আমি জানতে চাই এই বন্ধু, এই ছেলে, এই মেয়ে কোনোদিন কবরে যাবেনি?
যাবে না। কিন্তু আমার নবী কয় উম্মত যারা নাকি আমার মুহাব্বত করো ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা নাকি আমার অনুসরণের কারণে আল্লাহর মুহাব্বতি হইয়া যাইবা, আমি তোমাদেরকে জানাই দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যেই মুহূর্তে তোমাকে কবরের মাটির মধ্যে রাখতেছে আমি নবীজি তোমারে মাটির মধ্যে রাখতে দিতাম না, আমি তোমার কবরে হাজির হইয়া এন্দাত দিয়া আমি তোমার লাশটারে তোমার দেহটারে আমার কুলে নিয়ে যাবো। যখন আল্লাহু আকবার। বাইরে এই নবী বীরে আমরার বন্ধু কেহ আসেনি, আপন কেহ আসেনি বাবারে। এখনো তো রাত্র গভীর হইলে কবরস্থান দিয়া যাইতে গেলে ভয় লাগে। আলেম হোক আর বে আলেম হোক, ঠিক কিনা ঘর কয় মুরব্বীরা কয় অমুক জায়গার মধ্যে কবরস্থানের মধ্যে বলে সামনে খার হয়েছে, কয় মাথা সারা ছাগল দেখছে, এরম কথা কইছে কি কইছে না। আজকে ওই কবরের পাশে গেলে শরীরটা খুইলা যায়, কান ভয় লাগে বাবারে। এমন না কবরের মধ্যে আমি আপনি একা থাকতে হইব, ঠিক কিনা গো। আজকে ভালো লাগে না, একা ভালো লাগে, দোকানে যাইয়া পয়সা থাকেন, একা কোনো দিকে যাইতে মন চায় না। বন্ধুরে আপন জনরে টাকা দিয়ে যান, ঠিক ঠিক এখন টাকা দিয়া কুমিল্লা নেন, ঢাকা নেন, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যান, কারণ একা ভালো লাগে না। আজীবন কিয়ামত পর্যন্ত একটা কবরের মধ্যে একা থাকতে হবে রে বাবা। ওই মুহূর্তে কে আপন হবে, ঠিক কিনা এখন। এই চিন্তা যদি আমাদের অন্তরে থাকে, আমার বিশ্বাস আল্লাহর জিকির কখনো বলতো না, ঠিক কিনা এখন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই নামটা কই এমন এই নবীরে খুব নিজের থেকে অন্তরতে বেশি বেশি ভালোবাসেন, কারণ নবীজি আমাদের আপন। এ নিবি না আপন কেমন, ঠিক কিনা গন। আমার রাসূল বিনে বন্ধুকে বাজাছে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে। এই জগতের বন্ধু যত আপন কাজে আছে রত, এই জগতের বন্ধু যত আপন কাজে আছে রত, নবী আছেন উম্মত তরাইতে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে। হায়রে হায় কবর একটা অন্ধকার ঘর, থাকতো জীবন ভর কেউ হবে না ভাইজান তোমার আপন। সেদিন দয়াল নবী নিবে তোমায় কোলে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজাছে। যেরকম আমার হাওয়া। এখন আসেন বাবা, এই নবীরে খুব জানের সাথে বেশি মহব্বত করবেন, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে 100 বার দুরূদ শরীফ পড়েন না লোক আসেননি? এনো আসেননি? নাই নাই। কিন্তু রাত্রে শুইবার সময়ও দুনিয়ার মানুষের লাগা চিন্তা মুদার আছে না নাই? ছেলের লাগে চিন্তা আছে না নাই? বন্ধুর জন্য চিন্তা আছে না নাই? আছে। কিন্তু আমার নবীর জন্য চিন্তা নাই। দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ুন না লোক আমি পাই না অনেক জায়গার মধ্যে। কই আসেন ভাইরা, এখন এই নবীজি এত শান, এত মান, এত ইজ্জত, এই নবীজির সামনে হযরতে ফাতেমা তো জোড়া হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাজির হইতে দেরি আমার নবীজি ডাক দিয়া কয়, হে খাতুনে জান্নাত ফাতেমা, যেরকম মারহাবা। মা এই মাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাম আইছে, আইয়া আমারে জানাইয়া দিয়া গেছে, গো মা তুমি হলে কাল হাসরের ময়দানে সমস্ত মুমিনদের সর্দারনি হইবা। কথাটা যখন জানাইছে, জানাইতে দেরি খাতুনে জান্নাত মুস্কি হাসি দিছে, খুব খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন অসুবিধা হইতেছে না? ভাল লাগে না মনে হয়। আমি আসলে ব্যাপারে কত কইরা
আপনার আজ কয়েক মাসেই এই কেবল চলতে আছে লাগাতার লাগাতার, গলা তো একটা, এটা হলটানোর কোনো ব্যবস্থা নেই, না আছে এইটা দিয়ে বাঙ্গাজুরা দিয়ে চলন লাগতেছে, কথা বুঝছেন? এই জন্য আওয়াজটা বেশি করতে পারতেছি না। আপনারা মনে কষ্ট নিয়ে না, কষ্ট নেই, আমার লারা দিয়ে চলতে আছে, কথা বুঝছেন? ইদার কই থাকে একটা জবানও বন্ধ রাখবেন না গো, শিক্ষা দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই না প্রেম আইছে ঠিক কিনা গো? এটা কইলে তো প্রেম বেশি আইয়ে। আমার ভাইরা রে, আমার নবীজির সামনে হযরতে ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা হাজির হইছে। হওয়ার পরে আমার নবী বলেন, খাতুনে জান্নাত ফাতেমা গো, ও ফাতেমা তুমি তো হইলা সমস্ত রমণীদের সর্দার, কথাটা বলতে দেরি রে। খাতুনে জান্নাত ফাতেমা নবীজির সামনে তামাসুন মুসকে, শুধু তাই নয় এত বড় খুশি হইছে, এমন খুশি আর দুনিয়ার জমিনে আর কেউ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো মারে, ও খাতুনে জান্নাত মা, তুমি এত খুশি হইছো, আজকের মতো এত খুশি আর কোনোদিন দেখি না। কেমনে এত খুশি হইলা? আব্বা আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, আপনি তো সত্যই বলছেন, কারণ কোন আম্বিও মাসুম জন্য কন্যা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হে খাতুনে জান্নাত গো, তুমি এত খুশি হইও না, আরেকটা খবর আছে। বলে খবরটা কি? বলে তুমি সমস্ত রমণীদের সর্দার হইতে পারো গো মা, কিন্তু হাসরের ময়দানে আরেকটা মহিলা আছে, তিনি আগে জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। আরো জোরে কি বলতে পারেন? ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা রে, এই কথা বলার পরে মা খাতুনে জান্নাত যখন শুনলেন রে বাবা, বললাম মুখটা যেন বেজার হয়ে গেল। আব্বা এই মাত্র শোনাইলেন আমি খাতুনে জান্নাত, এখন আবার কি শোনাইলেন? কে এই মহিলা আমার কথা শুনতে আমার আগে বেহেশতে যাবে, আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে মারে, আসলে দুনিয়ার কোন শিল্পপতির বিবি না, আবার এত কামিয়ানা তো না, এমন একদম গরিবের বিবি যে নাকি স্বামীর কদর মাইনা সে যাবে আগে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ডাক দিয়ে আব্বা আপনার কাছে জানতে চাই, ও আমার আব্বা, কে এই মহিলা যিনি নাকি আমার আগে জান্নাতে যাবে? আমার নবী ডাক দেখো মারে, তুমি বেজার হইও না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা রে, ও আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমার নবীজি জানিয়ে দিলেন মা ইনি হইল কাটুরির বিবি, যার নাম হইল জামিলা। যেরকম সুবহানাল্লাহ। আর জবান না খুলে কি বলতে পারেন আল্লাহু আকবার? আমরা নবীজির মুহাব্বত চাই কি চাই না? কারা কারা তার হাত উঠাইয়া দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন, দয়াল নবীর আগমন, সবাই বলি মারহাবা। খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? তাইলে এই শুদ্ধ হইলে একটু ভালো লাগে, ঠিক কিনা এখন? কারণ এটার মধ্যে মজা আছে না? না আরো যেরকম মজা আছে নাই? ফাতেমা জোহরা এই মুহূর্তে তিনি কি করলেন? আব্বার থেকে সরিয়ে গেলেন, যাইয়া আসরের নামাজ আদায় করছে। কি নামাজ? আসরের নামাজ আদায় করার পরে রে বাবা সোজা দৌড় শুরু করে দিলেন ওই কাটুরিয়ার বাড়ির দিকে। যেরকম সুবহানাল্লাহ। কাটুরিয়া দরজার সামনে যায়া হাজির হইয়া ডাক দেয়, কে তুমি ঘরে আছো? দরজাটা খুলো। আর দরজাটা খুলে
নাই। আওয়াজ দেখে বলতেছে তুমি কে? আমি তো তোমারে চিনলাম না। ডাক দিয়া কই তুমি কি আমারে কেমনে চিনবা গো মা? আসলে তো তুমি তো কোনোদিন আমারে দেখো না। আমি হইলাম গো যিনিকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, যিনিকে না বানাইলে চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। ইনি হলেন নবীদের নবী, অগণিত ফেরেশতার নবী। ইনি হলেন স্বয়ং আল্লাহ পাকের নবী। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? একটা জবানও বন্ধ রাখবেন না গো, শিক্ষার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই এমনি তাইরি উঠছে কেন? ঠিক কিনা গো? কারণ এটার মধ্যে যে যেমনি গইরা নিছে কথা বলতে নাকি, আমরা তো এই তালে আগে ওয়াজ করে এসেছি, এই তালে আমরা করতেছি। ঠিক কিনা গো? তো এই না মানুষের প্রেমময় একদম লারা সারা ওই ঠিক না? ওরে যার উসিলে ফয়দা হইলা, যার উসিলে ফয়দা হইলা, তারে বুঝিছি না নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া যাচ্ছে সোনার মদিনা। ওরে যার উসিলে ফয়দা হইলা, যার তারে বুঝিছি না নূরের নবী মদিনা নূরের নবী। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আওয়ালাক জাহর বাতেন দান সমানার কেহ নাই। যার কদমের ধুলা লেগে আর সহল ধন্যবাদ আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান গভীর মনোযোগ দেন। ফাতেমাতুজ জোহরা ঘরের দরজার সামনে হাজির, করাঘাত করছে, আওয়াজ দিছে মা তুমি কে? বলে তুমি আমারে চিনবা না, আমিও তোমারে চিনি না, কারণ তুমি কোনোদিন দেখো নাই। বলে বলো। বলে আমি হইলাম দয়ার নবীজির নন্দিত কন্যা, আমার নাম হইল ফাতেমা। মহিলা একটা ডাক দিয়া কয় মা আমি তো তোমারে দেখার জন্য আশাবাদী, কেমনে তোমারে দেখাম? বলে ভালো হইছে তো, আজকে শইলাইছি, দরজা খোলো। ডাক দিয়া কয় না তুমি মহিলা আমি মহিলা, হইল আমার স্বামীর অনুমতি ব্যতীত আসলে তো দরজা খোলা আমার দ্বারা জায়েজ হইবে না। যেরকম সুবহান। বাবা গত পরশুদি প্রোগ্রাম করে আসতে আসতে অনেক বেলা হয়ে গেছে। চান্দিনা স্টেশনে নাইমা ভিতরের দিকে ঢুকলাম, কিছু খরচ করিলাম, দুইকে দেখি মহিলার লাগিয়া হাঁটতে পারি না। আমরা বড় আবার কম কেন, আরো বেশি। উপায় না যাইবেন কি? মা ফাতেমাতুজ জোহরা মহিলা, কাটুরিয়ার বিবি জামিলও কি আরো ধরে কম মহিলা। মহিলায় বলে আমি তোমার সাথে স্বামীর অনুমতি ব্যতীত দেখা আমার জন্য হারাম, জায়েজ নাই। আজকে বাজারে যাই মনে হয় ওই দোকানদার বউর সাথে আমরা এলাকার বউরা মনে কথা কয়, কি তা কয় না বেড়ার লগে কয়। আরো কি কয় শোনেন, দোকানদারে যদি পুরুষ দেখে বায়ু মুখটা আসিনি, আমরা দেখি আছে হাতে কয় নাই, কয়নি। কারণ মহিলা দেখছে ঠান্ডা আনবো, একটা বিস্কিট আনবো, ঠান্ডার দাম হয়েছে 20 টাকা, বিস্কিট একটা আনবো এনার্জির 15 টাকা, এই 35 টাকা খরচ করে 500 টাকা বেহার করে লাইব। ঠিক কিনা কর? আরো সুন্দর করে কয় আপা বইয়েন
প্যান্ডাল নিচে ঠিক নেই, ছাইরা দিলাম। এখন এই যখন খবর হয়েছে, ইনি কি কইলা বলে, হা আমি স্বামীর থেকে অনুমতি নিয়ে লই। আমার মা বোনেরা আপনাদেরকে জানিয়ে দেয়, মা আমি আদিনা মুরার হুজুর, আপনাদের তো কিছু হক আছে, আমি আপনাদেরকে জানাই দেব, মা আপনারা তো জান্নাতে যাওয়ার দরকার আছে, ঠিক কিনা? এখন আপনারা যদি আনফুসুকুম ওয়াহালিকুম নারা, তুমিও বাঁচাও, তোমার আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থাইকা। মারা গো, আল্লাহর নবী বলছে আপনারা বেশি ইবাদত বন্দী করা লাগবে না। কি করা লাগবে শুনিয়ালেন? এক নাম্বার হইল আপনারা নামাজের সময় হইলে নামাজ পড়বেন, কি করবেন? রোজার সময় হইলে রোজা রাখবেন, আবার কি করবেন? স্বামীর খেদমত করবেন, আর পর্দার মধ্যে থাকবেন। এই চারটা জিনিস যদি আপনারা পুঙ্খানুরূপে আদায় করেন, আমার নবী বলেন এই মহিলারা হবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মা আসলে দুনিয়ার জমিনে আইছেন, যেই নতুন শাড়ি পরে, যেই গয়না পরে, যেই ঘরের দরজা দিয়া ঢুকছেন গো মা, এই ঘরের দরজা দিয়া জানি কবে লাশ হইয়া ভয় হইয়া যান, আপনি মইরা যাইবেন গো। মরার পরে আমার চাচারা দেখবেন 40 দিন না যাইতে, 3 মাস যাইতে আবার বিয়া করে লাগবে, ঠিক কিনা? এখন মা আপনার কবরের ফাঁসও যাইতো না। আপনি কত বেলা না খাইয়া আমার বাপ চাচারে খাওয়াইছেন, এই কথা স্মরণে রাখবে না, ঠিক কিনা? এখন মা এই জন্য আপনাদেরকে জানাই দিয়া দেয়, আপনার কবরে চাচা যাইতো না, স্বামী যাইতো না। আপনারা নিজেকে নিজে বাঁচানোর জন্য ইবাদত বন্দিগি করেন, কারণ এই দুনিয়া তো থাকার জায়গা না, যেহেতু আর দুনিয়া মাজরাবাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতে বাড়ি, পুঁজি লাভ করে যাইতো, ঠিক কি না? আসেন, এই খবর শোনার পরে মা ফাতেমাতুজ জোহরা ইনি কি করলেন? বাড়িতে চইলা গেলেন। যাওয়ার পরে এদিন রাত্র গেল, দিন প্রায় শেষের দিকে, আজকে আসরের নামাজ পড়া ইনি রওনা দিয়েছে ওই মহিলার কাছে, ওনার সাথে কথা বলবে কি আমল করার কারণে ইনি জান্নাতে আমার আগে যাইব। এই খবর যখন নিতে রওনা দিয়েছে, হায় রে, হযরত ইমাম হোসেন গতকাল এই সময় মারে দেখে না, না দেখে মারে জিজ্ঞাসা করে তুমি কই গেছো, কেবল সুযোগ টুকাইতেছে আর খোঁজ করতেছে কোন সময় কই যায়। এই যখন রওনা দিছে হযরত ইমাম হুসাইন, ইনিও পিছনে পিছনে রওনা দিছে, যেরকম সুবহানাল্লাহ। ইনিও যাইতেছে, যেতে যেতে যেই মুহূর্তে ওই যে কাঠুরির বিবির ঘরের দরজার মধ্যে হাজির হইছে, যেই মুহূর্তে খাতুনে জান্নাত বললে পরাঘাত করছে, বলে কি? আমি ফাতেমা। এই মুহূর্তে হযরত ইমাম হুসাইন মা কই একটা ডাক দিছে, যেরকম আল্লাহু আকবার। ডাক দিতে দেরি, ওই যে জামিলার কানে আওয়াজ গেছে, জামিলা ডাক দিয়া কয়, ফাতেমা গো, তোমার সাথে কে এসে আমি জানতে চাই। বলে আমার সন্তান ইমাম হুসাইন ছিল। বলে বয়স কত? বলে 3 বছর বয়স। বলে হে ফাতেমা, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু তোমার ছেলের যে আনবা আমি এই অনুমতি নেই না। হে ফাতেমা, তুমি রাগ করিও না, যদি তোমার ছেলে আমার সাথে দেখা করতে হয় ছেলের নিয়া, তাইলে আমার স্বামীর অনুমতি লাগবো। অনুমতি ব্যতীত গো আমি তোমার সাথে দেখা করতাম না। যেরকম সুবহানাল্লাহ। বাজান এই কথা যখন বলছে খাতুনে জান্নাত ফাতেমা, ইনি রওনা দিছে, কারণ দেখা তো হবে না। ইনি যখন রওনা দিছে রে, হযরত ইমাম হুসাইন যদিও কম বয়স হয়, ইনি মার হাতে নাতে, দেখো মা তুমি কই গেলা? মহিলাটি তোমার সাথে দেখা করতে চাইল না। ইনি কে? বলে এই মহিলা আমার সাথে দেখা করতে চায় না, কারণ তুমি গেছো। বলে কারণ কি? বলে ইনি বলে আমার আগে বলে জান্নাতে যাইব। বলে কেমনে যাইব? বলে এই খবর আমি জানি না, এই খবর জানে তোমার নানা জান। যেরকম সুবহানাল্লাহ। এই খবর নিয়া এখন মাহফুজ উবাজলে ইমাম হুসাইন হাতে ধরে আগে আগে হাঁটে, কম মা আজকে বাড়িতে যাইতাম না, আমার নানা জানের সামনে যাম, কেন ওই মহিলা আগে যাইব জান্নাতে, এই খবর আমি নিমু। এই খবর নিয়া হযরত ইমাম হুসাইন মারে ধইরা নবীজির সামনে গেছে, যাইয়া কয়, নানা গো, আপনার কাছে আকুল আবেদন, আপনি নাকি বলছেন আমার মা হইল খাতুনে জান্নাত, ইনার আগে আরেকটা মহিলা কেমনে জান্নাতে যাইব জানতে চাই। কথাটা বলতে দেরি আমার দয়াল নবীজি একটা ডাক দেখো, মাবুদ
বিপদে হইয়া গেলাম ইমাম হুসাইন রে যদি এখন আমি বলি, কারণ উনি মনে মধ্যে কষ্ট নিব। আল্লাহ তোমার কথা আমার মনে আছে। বলে কি কথা মনে আছে? আমার নবীজি বলে আল্লাহ উভয়জনে লেখালেখি মার সামনে করেছে, লেখার পরে এই লেখা হযরত মা ফাতেমার কাছে দিছে, মা ইমাম হাসাইনে দিছে, হুসাইনে দিছে, দিয়ে কয় মা কার লেখাটা বেশি সুন্দর একটু দই কইরা কইয়া বইলা দাও না। এই কথা বলতে দেরি উভয়জনের লেখা তো একরকম হইতে পারে না, বিভিন্ন ধরনের হইতে পারে, দুই রকম হইতে পারে, ঠিক কিনা? এখন বাবারে ফাতেমা খাতুনে জান্নাত, ফাতেমা কয় মাবুদ, ও মাবুদ, এই মুহূর্তে যদি আমি বলি আমার সন্তান যদি ইমাম হোসেনের না ভালো হয়, তারে যদি ভালো কই, ইমাম হাসাইনরে যদি কেউ খারাপ করে রাগ হইয়া যাইব, রাগ হইলে আমি ফাতেমার তো উভয় থাকবে না, জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য মা ফাতেমা তো জোহরা চিন্তা চেতনা করে, উভয়জনের লেখাগুলা হাতের মধ্যে দিয়া কয় রে ইমাম হাসাইন হুসেন বাবা তোমরা দেরি করিও না, আমার বাবা হইল আলামী, আমার বাবারে এই কাফেররাও যদি কলমাও না ভরে আলামিন হিসাবে মানে, আমার বাবার বিচার খুব ভালোবাসে, আমার বাবার বিচার খুব ভালো রে, কেউ বাবার বিচারে অমান্য করে না। তোমরা একটা কাজ করো, তোমরা যাও না, যাই আমার বাবার কাছে লেখাটা দেখাও, লেখা দেখায় আমার বাবা তোমাদেরকে সিদ্ধান্ত করে দিব। এই কথা শোনার পরে উভয়জনে রওনা দিছে, যেতে যেতে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে তো নানা গো, ও নানা আমাদের লেখাগুলো দেখেন, কার লেখা সুন্দর, ইমাম হাসান তো আমারটা নাকি হুসাইনের দা, আপনি একটু দেখেন কারটা সুন্দর আসবেন বইলে দেন না। এই কথা বলতে দেরি আল্লাহ ডাক দিয়ে কয় হে জিবরাইল তাড়াতাড়ি রে আমার বন্ধুর দরবারে হাজির হয়ে যাও, যেরকম আল্লাহু আকবার। জিবরাইল হাজির হয়ে যান, আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার দুরূদ সালাম হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দিকে সালাম দিয়ে কয়, নবী গো আপনি বিচার করেন না, বিচার করেন না, আপনি একটু অপেক্ষা করেন। এইগুলা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ দিল, যাও বেহেশতের ভিতরে যাইয়া একটা মার্বেল, কি মার্বেল অথবা পাথর মতান্তর আছে, এটা এমন ভাবে দুইটা টুকরা করো, একটা যেন চুল পরিমাণে দিক সেদিক না হয়। হযরত জিবরাইল আল্লাহর কথা মতন বেহেশতের ভিতর থেকে মার্বেল নিয়ে হাজির হয়েছে।